বোম ভোলে, কই রে মা, কোথায় গেলি? বাবা আপনি এসেছেন, আসুন আসুন বসুন। তা কেমন আছিস? ভালো নেই বাবা, শরীরটা অনেক খারাপ। ভালো থাকবি কি করে? তোর বাড়িতে তো কালো ছাওয়া ঘোরাঘুরি করে। এসব তুমি কি বলছো বাবা? কালো ছায়া মানে? ভূত পেট এরা সব তোর বাড়িটাকে শেষ করে দিচ্ছে। এ ভগবান, এবার আমার কি হবে? বাবা এই সমস্যার কোনো সমাধান নেই? আছে, তোর বাড়িতে যজ্ঞ করতে হবে, মহাযজ্ঞ। হ্যাঁ হ্যাঁ তুমি করো, তাই করো, কিন্তু আমার বাড়ি থেকে এসব দূর করে দাও। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা বাবা? যজ্ঞ করতে 5,000 টাকা লাগবে। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। মা একটু জল দাও তো। এ কি, আপনি এখানে কি করছেন? আর আমার মা কোথায়? এই নাও বাবা, পুরো 5,000 আছে। মা তুমি ওনাকে টাকা দিলে কেন? আর এই যে মশাই, ভুলভাল বুঝিয়ে টাকা ওনার হাতে নিচ্ছেন। বেরোন আমার বাড়ি থেকে, বেরোন। এই বাবু, এইসব তুই কি বলছি? আমাদের বাড়িতে অমঙ্গল ঘোরাঘুরি করছে, অমঙ্গল কাটানোর জন্য যজ্ঞ করতে হবে, তাই টাকাগুলো দিলাম। সত্যি তোমাকেও না কিছু বলার নেই। দাও বাজারের ব্যাগটা দাও, বাজার করে নিয়ে আসছি। এখন তুমি বাজারে যেও না, তোমার ক্ষতি হতে পারে। কি ভুলভাল বকছেন আপনি? এখান থেকে যান বলছি, যান। যাচ্ছি, আমি চলে যাচ্ছি। বোম ভোলে, বোম ভোলে। আরে ওটা কে শুয়ে আছে? ও ভাই, তোমার কি হয়েছে? তুমি এখানে শুয়ে আছো কেন? তোর কাছে যা টাকা পয়সা আছে দিয়ে দে, নাহলে এইখানেই মেরে চলে যাবো। না, আমার জিনিস আমি দেবো না। দিবি না? চুপচাপ দিয়ে দে বলছি, নাহলে শরীর থেকে মুন্ডু আলাদা করে দেব। দিচ্ছি দিচ্ছি, কিছু করো না আমাকে। তোকে সাধু বাবা বলেছিল তখন যাস না, তবুও তুই তার কথা অমান্য করে চলে গেলি। আমি তো শুধু পড়ে থাকা লোকটা সাহায্য করতে গেছিলাম, আর তখনই আমার সাথে এসব ঘটে গেল। বোম ভোলে, বোম ভোলে। আপনি এসেছেন সাধু বাবা, দেখুন না ছেলেটা। থাক, আর বলতে হবে না, আমি সব জানি। আমি বলেছিলাম যাস না, তোর বিপদ হবে। আমার কথা না শুনে তবুও তুই গেলি। কিন্তু তুমি এসব আগে থেকে জানলে কি করে? বাবা আমি সাধু, আমি সব জানি। তোর মাথায় অমঙ্গল ঘোরাঘুরি করছে। বাবা ও এখনো বাচ্চা ছেলে, ও এসব কিছু বোঝে না, তুমি দয়া করে ওকে ক্ষমা করে দাও। না না, আমি ওর ওপর কোনো রাগ করিনি। তাহলে আমি এখন আসি। দাঁড়ান দাঁড়ান সাধু বাবা, দক্ষিণাটা নিয়ে যান। আহা, আবার এইসবের কি দরকার ছিল? এ তো সামান্য মাত্র। তাহলে আমি এখন আসি। এই চল, ভাত খাবি চল। আচ্ছা মা, ওই সাধু বাবা যখনই আসে তুমি ওনাকে কিছু না কিছু টাকা দাও কেন বলো তো? আরে পাগলা, সাধু মানুষদের দান করলে অনেক পুণ্য লাভ করা যায়। পুণ্য না ছাই, এখন কথা বলতে নেই বাবা। আচ্ছা ছাড় এসব কথা, তোর তো 25 বছর বয়স হয়ে গেল, এবার তো একটা বিয়ে কর। দূর, তুমিও না শুধু বিয়ে বিয়ে করো। বিয়ে বিয়ে করি কি সাধে? আমার বয়স হয়ে গেছে, কখন আমি পৃথিবী ছেড়ে চলে যায় কোনো ঠিক নেই। আর তুই তো সবসময় কাজে ব্যস্ত থাকি, আমি ঘরে একা একা বসে থাকি। বৌমা থাকলে তার সাথে গল্প করব। বুড়ি হয়েছো তাও গল্প করার নেশা যায়নি। বাহ, দিন দিন উন্নতি ভালোই হচ্ছে। উস্তাদ, লোকের মুখে শুনলাম ওই বাড়ির ছেলেটা নাকি বিয়ে করেছে। কি বলছিস রে? তুই ঠিক বলছিস তো? হ্যাঁ উস্তাদ, আমি ঠিক বলছি। হা হা হা, এবার তো হবে মজা। উস্তাদ কোথায় চললেন? নতুন মুরগি এসেছে, একটু পরীক্ষাটা করে আসি। কই রে সব, কোথায় গেলি? শুনলাম নাকি তোর ছেলে বিয়ে করেছে, তা মায়ের মুখটা একটু দেখা। হ্যাঁ বাবা, আপনি বসুন, আমি ডাকছি। বৌমা একবার এদিকে এসো তো।
কি হয়েছে মা, আমাকে ডাকছো কেন? এদিকে এসো, সাধু বাবা তোমায় দেখতে এসেছে। বাবা বেশ বেশ, ভারী মিষ্টি মেয়ে তো। এই নাও, এই মাদুলিটা নাও। না না, এসবের কোনো আমার দরকার নেই। বৌমা, এসব তুমি কি বলছো? মাদুরিটা নাও বলছি। এসব উল্টোপাল্টা জিনিস আমি মানি না। এই মেয়ে দেখছি তো খুব চালাক, দাঁড়া দেখাচ্ছি মজা। তোর ঘরে অমঙ্গল ঘটতে চলেছে, ঘোর অমঙ্গল। তোরা সব হারাবি, তোদের কেউ আটকাতে পারবে না। বোম বলে, বোম বলে। বাবা যাবেন না, যাবেন না, একটু দাঁড়ান। এই মুখপুরি, তোর জন্য যদি আমার সংসারে একটাও ক্ষতি হয়েছে তোকে আমি ছাড়বো না। হায়রে, কি হলো আমার সব সোনা দানা চুরি হয়ে গেল। তোর জন্য হয়েছে, তুই বেরো বাড়ি থেকে, বেরো। কি হয়েছে মা, চিল্লাচ্ছ কেন? কালকে সাধু বাবা তোর বউকে একটা তাবিজ দিচ্ছিল, তোর শিক্ষিত বউ নেয়নি। সাধু বাবা বলেছিল আজকে আমাদের কোনো না কোনো ক্ষতি হবে, ঠিক তাই হলো। আমার সব সোনা গয়না চুরি হয়ে গেল গো, হে ভগবান। কুটি মারালে বলছে, এসব কি সত্যি? হ্যাঁ সত্যি, কিন্তু বিশ্বাস করো এতে আমার কোনো দোষ নেই। এমনও তো হতে পারে যা যা হচ্ছে এর পিছনে সাধু বাবার হাত। বোমা, মুখ সামনে কথা বলে, নাহলে খারাপ হয়ে যাবে কিন্তু। ছি ছি কুটি ছি, আমি ভাবতে পারিনি তুমি এমন একটা জঘন্য মেয়ে। এই সব কিছু হয়েছে ওই বদমাস সাধুর জন্য, ওকে আমি ছাড়বো না। বাবা, তুমি তো ওই বইয়ের ব্যাপারে সবই জানো, সে কি ঠিক করার কোনো রাস্তা নেই? রাস্তা আছে, কিন্তু আগে ওর জানতে হবে ওর সমস্যাটা কি। না না, এটা হতে পারে না। কি হয়েছে বাবা, কি হতে পারে না? তোর বৌমার ঘাড়ে ভূত আছে, ভয়ঙ্কর ভূত। ও আস্তে আস্তে তোর সংসার শেষ করে দেবে। এর হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই বাবা? আছে, যজ্ঞ করতে হবে, মহাযজ্ঞ। কবে করবে বাবা? কালকেই করব। যাও, বউকে নিয়ে এসো। চামুন্ডায় গটগট ছুট। বল, কেন এসেছিস এইখানে? তোকে ধরবো বলে। ইরিশ শালা, একে সত্যি সত্যি ভূত ধরলো নাকি? কি হলো, কি ভাবছিস? আমি তো শুধু তোর জন্য এর ঘাড়ে চেপেছি। তুই কি চাস? তোর রক্ত খেতে চায়, হা 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 হা। উরি বাবা, একে তো সত্যি সত্যি ভূত ধরেছে। আমি এ ভূত ছাড়াতে পারবো না। কিন্তু কেন সাধু বাবা? ও যাচ্ছিস কোথায়? ভূত ছাড়াবি না? আয় আয়। না না, আমি কোনো ভূত ছাড়াবো না, দয়া করে আমায় ছেড়ে দাও। ছেড়ে দেবো, আগে নিজের মুখে সব স্বীকার কর। কি স্বীকার করবো? দুদিন যে মিথ্যে সাধু সেজে এদের কাছ দিয়ে টাকা নিয়ে আসছিস, আরো যা যা ক্ষতি করেছিস। হ্যাঁ করছি করছি। মা, তোমার ছেলে যা জিনিসপত্র নিয়েছিল ওগুলো সব আমার লোক ছিল। তোমার ঘরে যে চুরিটা হয়েছিল ওটাও আমি করিয়েছিলাম। কি, তার মানে তুই বন্ধ সাধু? দাঁড়াও, তোকে পুলিশে দেবো। ও মা গো, আমাকে ছেড়ে দাও গো, আমি আর এই এলাকায় কখনো আসবো না গো। সবই তো বুঝলাম, কিন্তু আমার বৌমার ঘাট থেকে ভূতকে ছাড়ান। আরে মা, আমাকে কোনো ভূত ধরেনি, আমি তো ভূতের নাটক করছিলাম। সত্যি বলছো পুটি, তোমার ভূত ধরেনি? না গো না, আমার ভূত ধরেনি। এই ভণ্ড সাধুর হাত থেকে তোমাদের বাঁচানোর জন্য এই নাটক করতে হয়েছে আমার। কিন্তু বৌমা, তুমি এইসব যজ্ঞের ব্যাপারে জানলে কি করে? জানলাম কি করে, তাহলে শোনো। ও এই ব্যাপার, এখনই বৌদিকে খবর দিতে হবে। বৌদি বৌদি, কি হয়েছে ছোট? তোমার শাশুড়ি আর ওই সাধু তোমার ক্ষতি করতে চাইছে। পুটি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর মা না জেনে বুঝে তোমাকে অনেক উল্টো পাল্টা কথা বলেছি। হ্যাঁ বৌমা, আমাকেও ক্ষমা করে দাও। না না মা, আপনি ক্ষমা চাইছেন কেন? আপনি তো আর জেনে বুঝে সব করেননি। চলো আমরা আবার একসঙ্গে থাকবো।